ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জুই। আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে ভগবত নামক সাগরে ভক্তি নামক কাণ্ডারিতে করে ভেসে যাই। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ঊনবিংশ অধ্যায়, মহারাজ পৃথু কর্তৃক শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান। মৈত্র বললেন, বিদুর, ভগবান মনুর ব্রহ্মাবর্ত ক্ষেত্র, যেখানে সরস্বতী নদী পূর্বমুখী প্রবাহিতা, সেই স্থানে মহারাজ পৃথু শত অশ্বমেধ যজ্ঞের জন্য দীক্ষিত হলেন। দেবরাজ ইন্দ্র ওই যজ্ঞানুষ্ঠানের আয়োজন দেখে ভাবলেন, এইভাবে তো পৃথুর কর্ম আমার কর্মকেও অতিক্রম করে যাবে। সুতরাং পৃথুর এই যজ্ঞ মহোৎসব তার কাছে অসহনীয় হয়ে উঠল। মহারাজ পৃথুর যজ্ঞে সর্বাত্মা সর্বলোক গুরু জগদীশ্বর ভগবান শ্রীহরি যোগেশ্বর রূপে সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন। তার সঙ্গে ব্রহ্মা, শিব এবং নিজ নিজ অনুচর বৃন্দ সহ লোকপালগণও উপস্থিত হয়েছিলেন। গন্ধর্ব, মুনি এবং অপ্সরাগণ তখন ভগবানের স্তুতিগান করছিলেন। সিদ্ধ, বিদ্যাধর, দৈত্য, মানব, দানব, যক্ষ, সুনন্দ, নন্দ প্রমুখ ভগবানের পার্শ্বদ প্রধান এবং যারা সর্বদাই ভগবানের সেবার নিমিত্ত উৎসুক, সেই কপিল, নারদ, দত্তাত্রেয় এবং সনকাদি যোগেশ্বরগণ, এরাও সকলে শ্রীহরির অনুসারী হয়ে সেই যজ্ঞে আগমন করেছিলেন। ভরতবংশ বিদুর সেই যজ্ঞে যজ্ঞ ধেনু রূপে উপস্থিত পৃথিবী কামধেনু রূপে যজমান মহারাজ পৃথুর প্রয়োজনীয় সমগ্র দ্রব্যই প্রদান করেছিলেন। নদী সকল ইক্ষু দ্রাক্ষাদি সর্বপ্রকার রস সেখানে বহন করে এনেছিলেন এবং অতি বৃহৎ মধুবর্ষী বৃক্ষ সমূহ দুগ্ধ, দধি, অন্ন এবং ঘৃতাদি বিভিন্ন দ্রব্য প্রদান করেছিলেন। সমুদ্র, বহু প্রকারের রত্ন এবং পর্বত সকল চর্ব, চোষ্য, লেহ, পেয় এই চতুর্বিধ খাদ্যদ্রব্য দান করেছিলেন এবং লোকপালগণ সহ সকল লোক বিধিত উপহার দ্রব্য তাকে সমর্পণ করেছিলেন। মহারাজ পৃথু কেবলমাত্র ভগবান শ্রীহরিকেই নিজের প্রভুরূপে স্বীকার করতেন। তার কৃপা সেই যজ্ঞানুষ্ঠানে মহারাজ পৃথু বিশেষ শ্রীবৃদ্ধি সাধিত হয়েছিল, কিন্তু দেবরাজ ইন্দ্র তা সহ্য করতে পারছিলেন না এবং তাই তিনি সেই যজ্ঞে বিঘ্ন ঘটাতে চেষ্টা করেছিলেন। মহারাজ পৃথু যখন অন্তিম যজ্ঞটির দ্বারা ভগবান যোগেশ্বরের আরাধনা করেছিলেন, তখন ইন্দ্র ঈর্ষাবশে গুপ্ত রূপে তার যজ্ঞের অশ্বটিকে হরণ করলেন, যার দ্বারা অধর্মেয় ধর্মের ভ্রম উৎপন্ন হয় এবং যার আশ্রয় নেওয়াতে পাপাত্মা ব্যক্তিও ধার্মিক বলে প্রতিপন্ন হয়ে থাকে। সেই পাষণ্ড বেশই ইন্দ্র নিজের রক্ষা কবচ রূপে ধারণ করেছিলেন। সেই বেশে তিনি যখন সেই অশ্বটিকে নিজে নিয়ে দ্রুত বেগে আকাশপথে গমন করছিলেন, সেই সময় ভগবান অত্রিমুনি তাকে দেখতে পেলেন। অত্রি এর প্রতিবিধান করতে বলায় মহারাজ পৃথুর মহারথী পুত্র প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে থামো থামো বলতে বলতে ইন্দ্রকে হত্যা করার জন্য তার পশ্চাৎ বন করলেন। ইন্দ্র মস্তকে জটাজুটো এবং শরীরে ভস্ম ধারণ করেছিলেন। তার সেই বেশ দেখে পৃথুতনয় তাকে মূর্তিমান ধর্ম বলে ধারণা করলেন এবং তার প্রতি বাণ নিক্ষেপ করলেন না। তিনি ইন্দ্রকে আক্রমণ না করেই ফিরে আসছিলেন দেখে মহর্ষি অত্রি তাকে পুনরায় ইন্দ্রকে হত্যা করার জন্য উৎসাহিত করলেন। বৎস, এই দেবতাধম ইন্দ্র তোমাদের যজ্ঞ নষ্ট করতে চাইছে, তুমি একে বধ করো। অত্রিমুনি তাকে এই কথা বললে পৃথুকুমার আকাশপথে দ্রুত বেগে পলায়মান ইন্দ্রের পশ্চাতে ক্রোধাক্রান্ত হৃদয়ে রাবণের প্রতি জটায়ুর মতো ধাবিত হলেন। স্বর্গাধীশ ইন্দ্র তাকে পশ্চাৎ পশ্চাৎ আসতে দেখে নিজের সেই বেশ এবং অশ্বকে পরিত্যাগ করে সেখানেই অন্তর্ধান করলেন।
এবং সেই বীর রাজপুত্র নিজের যজ্ঞাশ্ব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন। প্রভাবশালী বিদুর তার সেই অদ্ভুত পরাক্রম দর্শন দেখে মহর্ষিগণ তার নামকরণ করলেন বিজিতাশ্ব। এরপর যজ্ঞীয় পশুকে চশালযুক্ত জুপে বন্ধন করা হলে পুনরায় ক্ষমতাশালী ইন্দ্র সেখানে ঘোর অন্ধকার সৃষ্টি করে তারই মধ্যে লুকায়িত হয়ে সেই অশ্বটিকে সোনার বন্ধন রজ্জু সমেত অপহরণ করলেন। আকাশপথে দ্রুত পলায়ন পর ইন্দ্রকে অত্রিমুনি পুনরায় বিজিতাশ্বকে দেখিয়ে দিলেন, কিন্তু ইন্দ্র কপাল ও কটাঙ্গ ধারণ করে আছেন দেখে বীর রাজপুত্র বিজিতাশ্ব তাকে বাধা দিলেন না। অত্রি তখন রাজকুমারকে পুনরায় উত্তেজিত করলেন এবং পৃথুতনয়ও তখন রোষ ভরে ইন্দ্রকে লক্ষ্য করে বাণ সন্ধান করলেন। তা দেখেই দেবরাজ সেই বশ এবং অশ্বকে পরিত্যাগ করে সেখান থেকেই অন্তর্হিত হয়ে গেলেন। বীর রাজপুত্র বিজিতাশ্ব তখন অশ্ব নিয়ে পিতার যজ্ঞশালায় ফিরে এলেন। তখন থেকে ইন্দ্রের সেই নিন্দিত রূপ মন্দবুদ্ধি লোকেরা গ্রহণ করল। অশ্বহরণের ইচ্ছায় ইন্দ্র যে যে রূপ ধারণ করেছিলেন সেগুলি সবই পাপের খণ্ড হওয়ায় সেগুলিকে পাখণ্ড অর্থাৎ পাষণ্ড বলা হয়। এক্ষেত্রে খণ্ড শব্দ চিহ্নবাহক। এইভাবে বৈন্য পৃথুর যজ্ঞ নষ্ট করবার ইচ্ছায় তার যজ্ঞীয় অশ্ব হরণকালে ইন্দ্র যেগুলি গ্রহণ এবং পরিত্যাগ করেছিলেন সেই সব নগ্ন রক্তাম্বর তথা কাপালিক প্রভৃতি পাষণ্ডপূর্ণ আচারে মানুষের বুদ্ধি প্রায়ই মোহিত হয়ে যায়। কারণ এইসব নাস্তিক মত আপাতর মনীয় এবং বাক বিস্তারে বিশেষ পটু। প্রকৃতিপক্ষে এগুলি উপধর্ম মাত্র। মানুষ ভ্রমের বশে এগুলিকে ধর্ম বলে মেনে নিয়ে এদের প্রতি আসক্ত হয়। অনন্তর মহাপরাক্রমশালী মহারাজ পৃথু ইন্দ্রের এই অসৎ আচরণের কথা জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি নিজের ধনু উদ্ধত করে তাতে বাণ আরোপণ করলেন। ক্রোধাবেশে তার মূর্তি তখন এমন ভয়াল রূপ ধারণ করল যে তার প্রতি দৃষ্টিপাত করাও প্রায় অসম্ভব হয়ে উঠল। ঋত্বিকগণ যখন দেখলেন যে অসহ্য পরাক্রমশালী মহারাজ পৃথু ইন্দ্রকে বধ করতে প্রস্তুত হয়েছেন, তখন তারা তাকে নিবৃত করে প্রয়াসী হয়ে বলতে লাগলেন, মহারাজ, আপনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। যজ্ঞে দীক্ষিত হওয়ার পরও কেবলমাত্র শাস্ত্রবিহিত যজ্ঞ পশু ভিন্ন অন্য কাউকে বধ করা উচিত নয়। আপনার যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী শত্রু ইন্দ্র তো আপনার যশেই প্রভাবেই সমস্ত তেজ ও দীপ্তি হারিয়ে ফেলেছে। আমরা অমোঘ আবাহন মন্ত্রের দ্বারা তাকে এখানে আহ্বান করে আনছি এবং তাকে বলপূর্বক অগ্নিতে আহুতি দিয়েই দিচ্ছি। বিদুর যজমান মহারাজ পৃথুকে এই কথা বলে তাকে তার ঋত্বিকগণ রোষ ভরে ইন্দ্রকে আহ্বান করলেন। তারা হস্তে শ্রুপ গ্রহণ করে আহুতি দিতে উদ্যত হয়েছেন। এমন সময়ে স্বয়ং ব্রহ্মা তাদের সমীপে উপস্থিত হয়ে বাধা দিলেন। তিনি বললেন, ঋত্বিকগণ, ইন্দ্রকে বধ করা তোমাদের উচিত নয়। ইন্দ্র নিজেও তো যজ্ঞ নামে অভিহিত হয়, সেও ভগবানেরই মূর্তি। তোমরা যজ্ঞ দ্বারা যে দেবতাদের আরাধনা করছো তারাও তো সকলেই ইন্দ্রের অঙ্গ, অথচ তোমরা সেই যজ্ঞের সাহায্যেই ইন্দ্রকে বধ করতে ইচ্ছুক হয়েছ। পৃথুর এই যজ্ঞানুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করতে গিয়ে ইন্দ্র যেসব পাষণ্ড মতবাদের বিস্তার ঘটিয়েছে তা ধর্মের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তোমরা এ বিষয়ে মনোযোগ দাও, এখন তার সঙ্গে বেশি বিরোধ করো না, নতুবা সে আরও পাষণ্ড মার্গের প্রচার করবে। মহারাজ পৃথুর কৃতিত্ব এমনিতেই বিপুল ও ব্যাপক। তার না হয় 100-এর চেয়ে 1 কম যজ্ঞই থাকুক। তারপর তিনি রাজর্ষি পৃথুকে বললেন, রাজন, আপনি মোক্ষ ধর্মজ্ঞ, আপনার এই যজ্ঞানুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আপনার মঙ্গল হোক। আপনি এবং ইন্দ্র দুজনেই পবিত্র কীর্তি ভগবান শ্রীহরির মূর্তি।
সুতরাং আপনার স্বভূত ইন্দ্রিয়ের প্রতি আপনার কুপিত হওয়া উচিত নয়। আপনার যজ্ঞ নির্বিঘ্নে সমাপ্ত হতে পারলে না বলে আপনি চিন্তিত হবেন না। আমার অনুরোধে মর্যাদা রাখুন। দেখুন বিধাতা যাতে বাদ সাধেন সেই কাজ যে নিজ বলে নিঃসম্পন্ন করার চিন্তা করতে থাকে, তার মন প্রথমত নিষ্ফল ক্রোধে নিত্যন্ত সন্তপ্ত হয়ে শেষ পর্যন্ত মহামোহময় অন্ধকারে নিমজ্জিত হয়। সুতরাং আপনি এই যজ্ঞানুষ্ঠান থেকে বিরত হন। ইতিমধ্যেই ইন্দ্র যেসব পাখান্ডাচার প্রবর্তন করেছে তার ফলে ধর্ম বিপন্ন হচ্ছে। দেবতারা অত্যন্ত দুরাগ্রহশালী হয়ে থাকে। ইন্দ্রের সুমতির অপেক্ষা না থেকে আপনি যজ্ঞ বন্ধ করুন। দেখুন যে ইন্দ্র আপনার যজ্ঞদ্রোহী এবং অসহরণকারী, তারই রচিত এসব আপাতত মনোহর পাষণ্ড মতের প্রতি আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ সেদিকেই চলে যাচ্ছে। হে বৈন্য, আপনি সাক্ষাৎ বিষ্ণুর অংশ। বেনের দুরাচারে যে ধর্ম লুপ্ত হতে বসেছিল, মানুষের সেই সমচয়িত ধর্মের রক্ষার জন্যই সম্প্রতি তার দেহ থেকে আপনি অবতীর্ণ হয়েছেন। সুতরাং হে প্রজাপালক, আপনার এই অবতারের উদ্দেশ্যে চিন্তা করে আমি ভৃগু প্রভৃতি বিশ্বস্রষ্টা মুনীশ্বরগণের সংকল্প পূর্ণ করুন। এই ভয়ঙ্কর পাখণ্ড পথ রূপ ইন্দ্রমায়া সর্বপ্রকার অধর্মের জননী। প্রভাবশালী মহারাজ, আপনি একে ধ্বংস করুন। মৈত্রেয় বললেন, লোকগুরু ভগবান ব্রহ্মা এইভাবে অনুরোধ জানালে পরাক্রমশালী মহারাজ পৃথু যজ্ঞ সম্পর্কে আগ্রহ ত্যাগ করলেন এবং ইন্দ্রের সঙ্গে প্রীতিপূর্বক সন্ধি স্থাপন করলেন। এরপর তিনি যজ্ঞান্ত স্নান সম্পন্ন করে নিবৃত্ত হলে তার যজ্ঞে তৃপ্ত দেবতারা সেই বহু কৃতিত্বশালী পৃথুকে অভীষ্ট বর প্রদান করলেন। বিদুর আদিরাজ পৃথু আন্তরিক শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণদের দক্ষিণা দিলে সেই সম্মানিত বিপ্রগণ পরম সন্তুষ্ট চিত্তে তাকে আমোঘ আশীর্বাদ জ্ঞাপন করলেন। তারা বললেন, হে মহাবাহু, আপনার আহ্বানে যে পিতৃগণ, দেবতা, ঋষি এবং মানববৃন্দ এখানে সমাগত হয়েছিলেন, তাদের সকলেই আপনি প্রভূত দান দক্ষিণাদি ও সম্মান প্রদর্শনের দ্বারা যথাযোগ্য সমাদর করেছেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের পৃথুবিজয় ঊনবিংশ অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন, যাতে আরও একজনকে আমরা ভক্তির স্বাদ আস্বাদন করাতে পারি। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।